যে মূল পরিচয়, আমরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই, বাংলাদেশপন্থী নীতিমালা করতে চাই। সেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক ঐক্যকে ধারণ করা প্রতিটি মানুষ এক। আমরা যদি সবাই এক বিন্দুতে দাঁড়িয়ে আসি, আমরা আমরা সবাই মিলে সেই আমার জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন, আমাদের অবশ্যই সেই আমরা সবাই মিলে আমাদের বিচার যেমন নিশ্চিত করতে হবে, প্রতিটি হত্যাযজ্ঞ কেন হয়েছিল আমাদেরকে অবশ্যই সেই বিচার, আইন অনুশাসন নিশ্চিত করতে হবে। আমরা চাই জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে একসাথে বাংলাদেশকে গড়ে তুলব। আমরা আইনের অনুশাসন প্রতিষ্ঠা করব এবং আমরা অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার একসাথে সবাই মিলে কাঁধে কাঁধ মিলে সুনিশ্চিত করবো ইনশাল্লাহ। আপনি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনাদের জন্য উত্তর দিতে আবার ফিরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আপনাদের কাছে একটু অনুরোধ করছি, আমরা এখানে সবাই জুলাইয়ের যেই ক্ষতটা, সেই ক্ষতটা একইভাবে অনুভব করি। আমরা আশা করি আপনারা আমাদেরকে বলার সুযোগটা দিবেন। ভাবে আপনাকে অনুরোধ করছি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের একজন, সেজন্য আমি বলতেছি, কথা শোনেন। যে প্রশ্নটা করছেন, কথা নিতে চান তো সেটা শুনতে হবে না কথা। যদি চিৎকার করেন তাইলে বোঝা যাবে যে আপনারা কথা শুনতে চান না, শুধু বলতে চান। উনি এখানে দাঁড়ায় আছেন আপনাদেরকে সম্মান জানায়, সেটা আপনারা সম্মান দিবেন না? এখানে কেন এসেছেন? আপনাদেরকে সম্মান জানায় এসেছেন না? উনিও তো আপনাদের একজন, তাহলে কথা শুনতে হবে না? দলমত নির্বিশেষে আপনারা কথা শুনেন। মা আপনার কান্না শোনার জন্যই উনি এখানে এসেছেন, ওনার কথাটা আপনারা শোনেন। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের একজন, আমি ওনাদের দাওয়াতে এসেছি আপনাদেরকে দেখার জন্য। এই কথা শোনা লাগবে আপনাদের। পরিবার, ওনারা তো আমাদেরই বাবা, আমাদেরই ভাই বোন। আপনার ভাবে আপনাকে অনুরোধ করছি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের একজন, সেজন্য আমি বলতেছি, কথা শোনেন। যে প্রশ্নটা করছেন, কথা নিতে চান তো সেটা শুনতে হবে না কথা। যদি চিৎকার করেন তাইলে বোঝা যাবে যে আপনারা কথা শুনতে চান না, শুধু বলতে চান। উনি এখানে দাঁড়ায় আছেন আপনাদেরকে সম্মান জানায়, সেটা আপনারা সম্মান দিবেন না? এখানে কেন এসেছেন? আপনাদেরকে সম্মান জানায় এসেছেন না? উনিও তো আপনাদের একজন, তাহলে কথা শুনতে হবে না? দলমত নির্বিশেষে আপনারা কথা শুনেন। মা আপনার কান্না শোনার জন্যই উনি এখানে এসেছেন, ওনার কথাটা আপনারা শোনেন। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের একজন, আমি ওনাদের দাওয়াতে এসেছি আপনাদেরকে দেখার জন্য। এই কথা শোনা লাগবে আপনাদের। পরিবার, ওনারা তো আমাদেরই বাবা, আমাদেরই ভাই বোন। আপনাদের যে কষ্ট, আপনাদের যে বেদনা, সেটা তো আমরা গভীরভাবে উপলব্ধি করি।